শোনাইয়া দিল, নবী গো আপনার সামনে বসে ওয়াদা করেছিল, কিন্তু ওয়াদা অনুযায়ী কাজ করলো না, আপনাকে কেমন যেন ধোঁকা দিয়েছে। হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাল বিন হাতিম আনসারী মাল আপনি গ্রহণ করতে পারবেন না, আমি আল্লাহ রাজি নই, নবী আপনিও রাজি হবেন না। আল্লাহ পাক নবীজির এই দৃশ্য অবস্থা চেহারা দেখিয়া সাল বিন হাতিম আনসারী খালাতো ভাই আল্লাহ আকবার মসজিদ নববীর ভিতরে উপস্থিত, দৌড়াইয়া যাইয়া বলে, ভাই তোর কপাল ফুলিয়া গেছে। আল্লাহর নবী মাল চাইতে, আল্লাহর নবীজি মাল চাইতে, সম্পদ চাইতে, তুই সম্পদ দাও নাই, মাল দাও নাই, আমার নবীর দিলটা বড় ভাঙ্গিয়া গেছে, আমার নবীজি কষ্ট পাইছে। আল্লাহ আকবার কয়, তাই নাকি? কয় হা, কয় হা। আল্লাহর নবীর কাছে রওনা হইয়া যায় সাল বিন হাতিম আনসারী সম্পদ নিয়া, মসজিদ নববীর সামনে দাঁড়াইয়া যায়। দাঁড়াইয়া আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাল নিয়ে আমি হাজির, আমার মালগুলো আপনি গ্রহণ করুন। আল্লাহ পাকের নবী ডাকতে বলে, ও সাল বিন হাতিম আনসারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাল নেওয়াকে নিষেধ করে দিয়েছেন, তোমার মাল আমি নবীজি গ্রহণ করতে পারবো না। সাল বিন হাতিম আনসারী বারবার আল্লাহর নবীর কাছে অনুরোধ করলো, কিন্তু নবী গ্রহণ করে নাই। হে বাবা, এই জমিনের ভিতরে কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু একটা টাকা ইসলামের পথে খরচ হয় না, এমন ব্যক্তি এই সমাজে আছে কিনা? কথা বলেন। আল্লাহ, ওই মাল আমার মাওলার দরবারে কবুল হয় না, ওই সম্পদ আমার মাওলায় কবুল করে না। সাল বিন হাতিম আনসারী আল্লাহ আকবার মুখটা ফিরাইয়া বাড়ির দিকে রওনা হইয়া যায়। আল্লাহর নবীর ইন্তেকাল হওয়ার পরে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট হলেন। ওই মাল নিয়ে সাহাবী হযরত আবু বকরের কাছে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ালে, ও সাল বিন হাতিম আনসারী, এই মাল আমি গ্রহণ করতে পারবো না, যেহেতু আমার নবী গ্রহণ করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই মাল নিয়ে হাজির। সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আমার দরবার থেকে চলিয়া যাও, যেই মাল আমার নবী গ্রহণ করে নাই, যেই মাল আবু বকর গ্রহণ করে নাই, ওই মাল আমি উমর গ্রহণ করতে পারি না। মুসলমান ভাইরা আমার, সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশের প্রেসিডেন্ট হলেন, আল্লাহু আকবার, ওই সময় সাল বিন হাতিম আনসারী দুনিয়াতে বিদায় হইয়া কবরের জগতে চলিয়া গেল, কিন্তু তার মাল ইসলামের খেদমতের জন্য কবুল হলো না, মাদ্রাসার জন্য হলো না, মসজিদের জন্য হলো না, এতিমের জন্য হলো না। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ভাই, আমি নবী না, তবে নবীর ওয়ারিস। কথা ঠিক কিনা জোরে কও। আল্লাহু আকবার। নবী দোয়া করলে দোয়া কবুল হয়, ওলামায়ে কিরাম দোয়া করলে দোয়া কবুল হয়। এই যে আপনাদের মহিলা মাদ্রাসা, আল্লাহ আকবার, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, 200 ছাত্রী লেখাপড়া করতেছে, ওলামায়ে কিরাম আছে, কত লক্ষ লক্ষ টাকার প্রয়োজন মাদ্রাসায়। এই মেয়েটা মাদ্রাসায় লেখাপড়া করিয়া কোরআন হাফেজা হইতেছে, আলেমা হইতেছে। মা, তুমি যদি মারা যাও, তোমার এই মেয়ে গোসল করায়া, কাফন পরায়া, কোরআন তেলাওয়াত করিয়া ঘর থেকে মা তোমাকে বিদায় দিয়ে দিবে। সারা জীবন ওই মেয়ে চোখের পানি ফেলাইয়া বাবা আমার জন্য কান্দিবে। কথা ঠিক কিনা জোরে কও। আল্লাহ আকবার। যাদের ছেলে হাফেজ কোরআন, যাদের ছেলে আলেম হইল, আপনি মারা গেলে আপনাকে ওই সন্তান গোসল করাইয়া, আল্লাহ আকবার, কাফনের কাপড় পরাইয়া, ওই জানাজার কাটলা নিয়া ওই আপন সন্তান আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইয়া যাবে, চোখের পানি ফেলাইয়া আমার মাওলা ডাকতে বলবে, হে রহমতের ফেরেশতা তাকায়া দেখো। আল্লাহ আকবার। বাবার জানাজা পড়ার জন্য দাঁড়াইয়া কান্দে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওর বাবা আমার গুনাহগুলো মাফ করিয়া দিলাম। এই তো বাবা আমার খাদেম, আল্লাহ আকবার, এই যে ছেলে বসিয়া রইছে, গতদিন তার মা দুনিয়াতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। ও যখন ছোট ছিল, মায়ের কোলে দুধ পান করত, তখন ওর বাবা মারা যায়। আল্লাহ আকবার। গতদিন ওর মা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, ছেলেটা আমার কাছ
থেকে হেফজ শেষ করে হাফেজে কোরআন হয়ে যায়। আল্লাহ আকবার, জামাতের সরহে বিকায়া পড়ে। ও মুসলমান ভাই, ওই ছেলে ওর মার জানাজার খাটলা নিয়ে দাঁড়াইয়া গেল। দেখলাম তাকবীর যখন দিল, চোখ হইতে পানি গড়াইয়া গড়াইয়া পড়ে। জানাজার খাটলা কাদের ভিতরে নিয়া কানতে কানতে কবরের ভিতরে নামাইয়া দিল। মার লাশটা নামাইয়া দেয়, বাবার লাশটা কবরের ভিতরে নামাইয়া দেয়। আর ওই কোরআনী সন্তান মাতার কাছে দাঁড়াইয়া আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিকুল মুমিনুন আয়াতগুলি তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। সূরা বাকারার শুরু থেকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করতেছে। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীন নবী মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওই ছেলে মার কবরে কিনারা দাঁড়াইয়া কান্দে। ও ভাই, যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করে খোদার কসম করিয়া বলিলাম, ওরা জীবনে বাবা মার নাফরমানি করবে না। তোমার লাশটা নিয়ে কান্দিবে, মার লাশটা নিয়ে কান্দিবে। এই জন্য যাদের বাবা নাই মাও নাই, চিরজীবনের মতন বিদায় নিয়ে কবরের ভিতরে ঘুমান্ত। আল্লাহ আকবার। ওই কবরের ভিতর থেকে তাকায়া রইছে আমার সন্তান আব্দুর রহমান, আব্দুল সত্তর, সুবাইদা, হালিমা। কোরআনের বয়ান শুনলো। আল্লাহু আকবার। মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে কিছু টাকা পয়সা চাইবা। এ বাবা, আমি নবী না, তবে নবীজির ইলম আমি অর্জন করেছি। আপনাদের কাছে আমি কিছু অর্থ চাইব মাদ্রাসার জন্য। ও বাবা, কেউ খালি হাতে যাইবেন না। এখন যদি মারা যান, কাপড়ে কাপড় নিয়ে কবরে চলিয়া যাবেন। এ বাবা, ধনী লোকের 3টা কাপড় হবে, রিক্সাওয়ালার 3টা কাপড় হবে, রাস্তার ভিখারির 3টা কাপড় হবে। সম্পদগুলো সব রেখে চলে যাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বয়ান করেন, আমি যদি এখন মারা যাই, আমার আপন, আমার ভাই কবরে কিনারা পর্যন্ত, আমার বন্ধুরা আমার কবরে কিনারা পর্যন্ত আপন। আল্লাহু আকবার। কবরের ভিতরে কেউ যাবে না। নবী আমার ডাকতে বলে, তুমি যদি নামাজ আদায় করতে পারো, রোজা রাখতে পারো, তোমার সম্পদ থেকে যদি আল্লাহর রাস্তা দান করতে পারো, এই আপন জিনিসগুলো কবরের ভিতরে ঢুকিয়া তোমার লাশটার চতুর্দিকে দাঁড়াইয়া যাবে। ফেরেশতারা আসবে প্রশ্ন করতে। কোরআন বলবে প্রশ্ন করা যাবে না। দান বলবে, দান বলবে প্রশ্ন প্রয়োজন নাই। ওর যে সম্পদ ছিল, সম্পদগুলো মাদ্রাসায় দিয়েছে, মসজিদে দিয়েছে, মাহফিলে দিয়েছে, প্রশ্ন করার দরকার নাই। উনি কোরআনের পাগল ছিল, উনি দানের পাগল ছিল। আল্লাহ পারে ওসিলায় আল্লাহ পাক তার কবরে আযাবকে মাফ করিয়া দিবে। এ খুলনার মুসলমান ভাই, এই জন্য মাদ্রাসার জন্য সর্বপ্রথম আমি 5,000 টাকা আপনাদের কাছে দাবি করব। কোন আল্লাহ পাকের বান্দা আছেন ব্যবসা বাণিজ্য করেন যে 5,000 টাকা এই মহিলা মাদ্রাসায় দান করব? হুজুর বলেছেন কোটি টাকার দরকার, অনেক কাজকর্ম প্রয়োজন বাকি রয়েছে। বাবা, কে আছেন 5,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন? আমার নবীর কানে আওয়াজটা আমি পৌঁছাইয়া দিই, আপনার জন্য একটু দোয়া করব। কোন আল্লাহ পাকের পাগল আছেন দাঁড়াইয়া দেন যে হুজুর আমি 5,000 টাকা দান করব। মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, তার রুহে মাগফিরাতের জন্য 5,000 টাকা। সর্বপ্রথম কোন আল্লাহ পাকের বান্দা আছেন একটু দাঁড়াইয়া যান। কে আছেন বাবা 5,000 টাকা? আছেন কোন ব্যক্তি? 5,000 টাকা, 5,000 টাকা দিবেন মাদ্রাসায়। এক ব্যক্তি দাঁড়ায় যান, একটু হিম্মত করিয়া। 5,000 টাকা ব্যবসার ভিতরে বরকত হবে, বাবা মার জন্য দোয়া করিব। 5,000 টাকা মাদ্রাসার জন্য। একজন ব্যক্তি দাঁড়ায় যান, একজন হবে না? এই মজলিসের ভিতরে এক ব্যক্তি হবে না? 5,000 টাকা আমি মাদ্রাসার জন্য দান করব, এমন কোরআনের খেদমতের জন্য। মাদ্রাসার বিল্ডিং, আল্লাহ আকবার, এগুলো নির্মাণ করতে হবে, অনেক টাকা পয়সার প্রয়োজন। 5,000 টাকা চাইলাম মাত্র। কে আছেন বাবা 5,000 টাকা? আছেন কোন ব্যক্তি? 5,000 টাকা কেউ নাই? আল্লাহ দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম ভাই?
লিটন ভাই, আল্লাহ মোহাম্মদ লিটন ভাই 5,000 টাকা কোরআনী মাদ্রাসার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, কোরআনকে পড়ার জন্য। ও আল্লাহ, লিটন ভাইকে আল্লাহ তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাই দাও, সেরকম আমিন। আয় আল্লাহ, ভাইজানের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়া দাও। আল্লাহ 5,000 টাকা দান করলো, জানি না যদি বাবা মা কবরে যাইয়া থাকে, বাবা আমার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, মদিনার নবী রওজা মুবারক না দেখাইয়া অন্ধকার কবরে ডাক দিও না। এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। কে আছেন 2 নাম্বার 5,000 টাকার কেউ আছে? 5,000 টাকা দিবেন মাদ্রাসায়, 5,000 টাকা দিবেন মাদ্রাসায়। আছেন 2 নাম্বার কেউ? 5,000 টাকা দিবেন মাদ্রাসায়। এক ভাই লিটন ভাই 5,000 টাকা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন এই দানের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে ডানাতে আমলনামা দান করেন, সেরকম আলহামদুলিল্লাহ। ও ভাই কে আছেন 5,000 টাকা 2 নাম্বার কে দেবেন? আছেন কোন ব্যক্তি? 2,000 মা বোনদের ভিতরে থাকলেও আওয়াজটা তেমন কি গিয়ার গা ফের ফের করে, ভালো লাগে না। 5,000 টাকা আজকে আছেন কেউ? নাই। 2 নাম্বার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম হবে, একটা হিম্মত করে দাঁড়িয়েছেন যে 5,000 টাকা দেব। কে আছে? বাবা মা কবরে চলে গেছে, মায়ের জন্য 2,500, বাবার জন্য 2,500, 5,000 টাকা মাদ্রাসার জন্য, মাদ্রাসার জন্য লিল্লাহ বড়ি এতিমখানা। আল্লাহু আকবার। আছেন কোন ব্যক্তি? 5,000 টাকা বেশি হয়ে যায় নাকি? আল্লাহু আকবার। 5,000 টাকা বেশি হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআনকে কারা মহব্বত করেন? যারা বলেন কোরআনকে কারা মহব্বত করেন, হাত উঁচু করেন, হাত দুই হাত সোজা করে উঁচু করেন। নারায়ে তাকবীর। কোরআনকে আমরা মহব্বত করি, কোরআনকে মহব্বত করি। কি কথা ঠিক কিনা? ইসলামকে মহব্বত করি। কোরআন আপনার আমার বাচ্চা, বাচ্চার সিনার ভিতরে এই কোরআন ঢুকে কিনা আমরা চাই। কথা ঠিক কিনা জোরে বলেন। এই মজলিসে যারা আছেন 1,000 করে টাকা লেখাই দিন, 1,000 করে টাকা লেখাই দিন যে হুজুর আমি 1,000 টাকা দিব। কে আছে?